কিন্তু আমরা খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি তো, আব্বা হয়তো এই মিডিয়াটাকে খুব একটা পছন্দ করতেন না, কিন্তু আমার ছোটবেলা থেকে এটার প্রতি আগ্রহটা, পিছনের যে ইতিহাসটা সেটা তারা আপনাকে শুনতে হবে। পিছনে আসার একটা কারণ ছিল, খুলনা শহরে তখন হাতে গোনা কিছু বাড়িতে রেডিও ছিল। তখন আমরা যেমন এখন রেডিও খুললে এমনি শুনতে পাই, তখন ওই রকম সিস্টেম ছিল না। আপনি হয়তো সকাল 7টার খবর শুনবেন, আপনাকে 7টা বাজার অন্তত 3-4 মিনিট আগে রেডিও খুলতে হবে। বড় রেডিও, তার মধ্যে কতগুলো বাল্ব জ্বলতো, সেই বাল্বটা সম্পূর্ণ জ্বলার পরে তখন কথাটা ভেসে আসতো। তো ওইখান থেকে আমি তখন খুব ছোট, আমি রেডিও সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমাদের খুলনা শহরে 3তলা বাড়ির দোতলায় ছিল রেডিও, এবং একটা বড় উঁচু টেবিলের উপরে। আব্বা শুনতেন কোরআন তেলাওয়াত শুনতেন সকালবেলায়, তরজমা শুনতেন, কোরআনে হাকিম মোহাম্মদের জিন্দিগি হতো সেটা শুনতেন, তারপরে আকাশবাণীর খবর শুনতেন। এরপরে আব্বার আর কোনো নেই। নিচে আমাদের আব্বার ল্যাবরেটরি রুম, তারপরে পেশেন্ট রুম, এগুলো ছিল। আব্বার ডাক্তারের কাজে ব্যস্ত থাকতেন। তো আমি ওই ছোটো অবস্থায় আমার মাকে বলছিলাম যে আম্মা এরা কারা কথা বলে এর মধ্যে। আমার মা আমাকে বলছিল যে আমার ছোটো ছোটো মানুষ থাকে, তুমি এখন বড় হয়ে গেছো, বাক্সের মধ্যে ছোট ছোট মানুষ থাকে। তা আমার ওই মানুষগুলো দেখার খুব শখ ছিল। আচ্ছা, তা আমার এই কানের মধ্যে কথা ঢোকার পরে আমি, আম্মা আব্বা খুব ব্যস্ত কাজে সারাদিন, উপর দোতলায় কেউ থাকে না, মানে রাতে শোয়ার সময় সব উপরে চলে যায়, দিনের বেলাটা ফাঁকা থাকে। দিনের বেলা তখন আব্বার ল্যাবরেটরি, আম্মার রান্নাঘর, ড্রয়িং রুম এগুলো থাকে।